নিউ মার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জিয়াউল আহসান। গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল। কোর্টে প্রডিউস করা হয়েছে, সেই জন্য একজন আইনজীবী হিসাবে এদেশের একজন মুক্তিকামী জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে। আপনারা জানেন ২০১৪ সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য, বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য, বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি, আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরে আজকে রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, বিস্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই, আপনারা ইচ্ছা করলেও লিখতে পারেন নাই। এই আজকের এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।